বাহ মিস্টার ডোনাল্ড ট্রাম্প, তুমি বলেছ যেদিন তুমি শপথ নিবা সেদিন আরব বিশ্বে নরক নামিয়ে আনবা। রব্বে করিম তোমার চ্যালেঞ্জ গ্রহণ করে ফেলেছে। কি করেছে বলেন? রব নরক নামায় দিছে। রব কি নামায় দিছে? নরক নামায় দিছে রব। আরেকটা ক্যালিফোর্নিয়া বানাও। পৃথিবীর সবচেয়ে বড় শিল্পকর্মের কারখানা বানিয়েছ। পৃথিবীর সবচেয়ে বড় নগ্নতার শহর বানিয়েছ। পৃথিবীর সবচেয়ে বড় ঘৃণিত শহর বানিয়েছ। পৃথিবীর সবচেয়ে বড় অলঙ্গ শহর বানিয়েছ, যেখানে জেনার ব্যভিচার দিয়ে দিন রাতকে সাজিয়েছ তোমরা। আল্লাহ তাআলার দিনকে তোমরা কলঙ্কিত করেছো। দিন মানে দিবস। আল্লাহ তাআলার দিবসের আলোকে তোমরা অন্ধকারাচ্ছন্ন করেছো জেনা দিয়ে। আল্লাহ তাআলার রাতকে তোমরা অন্ধকারাচ্ছন্ন করেছো জেনা দিয়ে। রব্বে কারীম বলেছেন কুলু ওয়া তামাত্তাউ, যাও খাও আর পান করো আর জেনার ব্যভিচার করতে থাকো। শেষ তক তোমাদের উপরে ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, আযাবের চাবুক আসবে। এসে গেছে কি গেছে না? আসছে না বলেন? রব ছাড় দিয়েছেন কত বছর, ধরেছেন কবে? যেই শহর সাজাতে তোমরা 200 বছর চেষ্টা করেছো, যেই শহর সাজাতে, যেই হলিউড সিটি সাজাতে তোমরা 200 বছর, সারা পৃথিবীর জুলুমের সব পয়সা তোমরা সেখানে উৎসর্গ করেছো। সারা পৃথিবীতে জুলুম করে সারা পৃথিবীর তেল আর সোনা সব চুরি করে সেখানে তোমরা হলিউডের শহর বানিয়েছো, নগ্ন শহর বানিয়েছো। রব্বে কারীম মাত্র 5 দিনে পৃথিবী থেকে ধূলিসাৎ করে দিলেন। জ্বলছে। এই জ্বলা শেষ জ্বলা না, এরপরেও আরো জ্বলা আছে। কি বলছি বলেন? এই জ্বলা কি নয়? ফালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। দুনিয়াতে হালকা আযাব দিয়েছি, আখিরাতের আযাবের আগে দেখি ওরা ফিরে আসে কিনা। সারা পৃথিবীর মজলুম ইনসানের এই শহরের সাথে লেগে আছে। সারা পৃথিবীর সমস্ত খনিজ সম্পদের থেকে আহরিত পয়সা এই শহরের সাথে লেগে আছে। পুরো আরব বিশ্বের তেলের পয়সা এই শহরের সাথে লেগে আছে। সারা মুসলিম বিশ্বের স্বর্ণের পয়সা এই শহরের সাথে লেগে আছে। সারা দুনিয়া চুষে তোমরা হলিউড সিটি বানিয়েছ। রব্বে কারীম আগুনে দিয়েছে শেষ করে। কি ভাই? জানোয়ার কয় কাজ করে? বুঝে থাকলে বলুন, জানোয়ার কয় কাজ করে? আর ইহুদিরা পৃথিবীতে শুধু 3 কাজ করে। নাসারারা পৃথিবীতে শুধু এই 3 কাজ করে। বাস্তব না বাস্তব? বিধর্মীরা পৃথিবীতে শুধু কয় কাজ করে বলেন? শুধু কি করে? খায়, ঘুমায়, বাচ্চা দেয়। বলেন, খায়, ঘুমায়, আবার বাচ্চা দেয়। সহি তরিকায় বাচ্চা দেয় না। দেয়ার ইজ নো এনি ফাদার। সেখানে ফাদার নাই, গ্র্যান্ডফাদারের তো প্রশ্নই নাই। আরে বাবাই নাই, দাদার তো প্রশ্নই নাই। কি বলছি বলেন? এই কুকুরের বাবাকে, এই কুকুর ছানাকে জিজ্ঞেস করো তোমার বাবাকে, বলেন না, সে বলবে আমার বাবা নাই। বাবা নাই না জানা নাই? বাবা তো আছে কিন্তু জানা নাই, নির্দিষ্ট জানা নাই। কুকুরের বাচ্চার মাও জানে না তার বাচ্চার বাবাকে। বাস্তব না বাস্তব? কুকুরের বাচ্চার মা, কুকুরের বাচ্চা যেমন জানে না তার বাবাকে, কুকুরের বাচ্চার মা যেমন জানে না বাবাকে, এই সিটির হাজারো যুবক আছে, ওরাও জানে না তাদের বাবাকে, ওদের মাও জানে না তাদের বাবাকে। এই শহর চ্যালেঞ্জ ছুড়েছে রব্বে কারীম। সুবহানাল্লাহ। বলেন, রব ছাড় দেন, ছেড়ে দেন না? বলেন রব কি দেন? রব ছাড় দেন, ছেড়ে দেন না। এজন্য তোমাদেরকে বানানো হয় নাই। এজন্য তোমাদেরকে কি হয় নাই? এজন্যই তোমাদেরকে বানানো হয় নাই। না, এজন্য আমাদেরকে বানানো হয় নাই শুধু খাবো আর ঘুমাবো আর বাচ্চা দিব, শুধু এজন্য আমাদেরকে বানানো হয় নাই। আমাদেরকে রব্বে কারীম বানিয়েছেন শুধুই তার নিজের জন্য। বলেন, রব আমাদেরকে কেন বানিয়েছেন? বলেন, নিজের জন্য বানিয়েছেন। সারা পৃথিবী বানিয়েছেন আমাদের জন্য, আর আমাকে বানিয়েছেন রব তার নিজের জন্য। এই সত্য যে ভুলে যায় সে আর জানোয়ার সমান। বলেন, এই সত্য যে ভুলে যায়
সে আর জানোয়ার কি সে আর জানোয়ার সমান। এই সিটির মানুষগুলো আর জানোয়ারের মধ্যে পার্থক্য কোথায়? ওখানেও কিছু মুসলিম আছে, তাদের জন্য আমাদের দয়া হয়। তোমরা ওখানে থাকতে গেলে কেন? বুঝুন না কথা। এই নগ্ন ছিড়িতে তোমরা থাকতে গেলে কেন? এই নগ্ন ছিড়িতে তোমরা থাকতে গেলে কেন? এটাকে থাকার জন্য বাছাই করলে কেন? আল্লাহ তাআলা উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। বলুন তো দেখি, বেঈমান আর ঈমানদার, বেঈমানের কাজ কি? কি করে? বাড়তি একটা কিছু আছে, এটা হলো মানুষ হিসাবে তারা বাড়তি একটু কর্ম করে, বাড়তি একটু কাজ করে, বাড়তি একটু কি করে বলেন? কাজ করে। তাহলে বেঈমানের বাড়তি কাজ কাজ কাজ, কর্ম কর্ম কর্ম। বেঈমান খায় ঘুমায় বাচ্চা দেয় জানোয়ার হিসাবে, আর কর্ম করে মানুষ হিসাবে। আর আমরা ঈমানদার, আমরা খাবো ঘুমাবো বাচ্চা দিব জানোয়ার হিসাবে, কর্ম করব মানুষ হিসাবে, আর ইবাদত করব ঈমানদার হিসাবে। সুবহানাল্লাহ বলে না? ইবাদত করব কি হিসাবে? আবার শুধু ইবাদতেই শেষ কথা নয়, এই ইবাদতের যত হাজারো 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 শাখা আছে। সুবহানাল্লাহ। এই ইবাদতের হাজারো কি আছে? শাখা আছে। শুধু ইবাদত করব এই কথাই শেষ নয়, ইবাদত শুধু করব এটাই শেষ কথা নয়, ইবাদত করব, ইবাদত করাবো। আরে সুবহানাল্লাহ বলে। ইবাদত করব না ইবাদত করাবো? আবার করব করাবো। আবার বলেন, ইবাদত করব, আবার ইবাদত কি করব? আবার ইবাদত করাবো। এবার ইবাদত করাতে গিয়ে যা যা লাগে, সুবহানাল্লাহ বলেন। ইবাদত করতে তো ওযু লাগে, ইবাদত করতে পানি লাগে, ইবাদত করাইতে খুন লাগে। আল্লাহ, আপনি বুঝছেন কি বলছি? কি বলছি বলেন? কি বলছি? ইবাদত করতে কি লাগে? ওযু লাগে। আর ইবাদত করাইতে কি লাগে? জিহাদ লাগে, খুন লাগে। সুবহানাল্লাহ বলেন না? কি লাগে বলেন? এখানে খুন লাগে। আজীব না? এই কথা আমি জীবনে আজকে প্রথম ওয়াজ করছি, এই শব্দ। আল্লাহু আকবার। যে ইবাদত করতে ওযু লাগে বলেন, ইবাদত করতে ওযু, আর ইবাদত করাইতে খুন লাগে। কি পরিমাণ খুনের নজরানা পেশ করছে আজকের হামাস, জি, কি পরিমাণ রক্তের নজরানা পেশ করছে। বাহ মিস্টার ডোনাল্ড ট্রাম্প, তুমি বলেছো, তুমি যেদিন তুমি শপথ নিবা সেদিন আরব বিশ্বে নরক নামিয়ে আনবা। রব্বে করিম তোমার চ্যালেঞ্জ গ্রহণ করে ফেলেছে। কি করেছে বলেন? রব নরক নামায় দিছে। রব কি নামায় দিছে? নরক নামায় দিছে রব। জানা নাই? এখন এই নরক আবার ক্ষান্ত হবে কেমনে? গতকালকের মুনাজাতে আমি এই আযাব আবার ক্ষান্ত হবে কেমনে? গতকালের দোয়া আমি খুব বলছি, আল্লাহ এই আযাব বন্ধ করে দাও। তো আমার একজনে বলতেছে, হুজুর তো আপনি তো আবার দোয়া করে দিলেন, আবার তোরা বন্ধই করে দিব। আবার আজান দিতেছে। বারহাল, তাহলে বেঈমান শুধু কাজ করে, আর তিনটা তো করেই তারা। বেঈমান শুধু কাজ করে, আর মুমিন সাথে সাথে নামাজ পড়ে। মুমিন কি পড়ে বলেন? তাহলে এবার বলেন, কাজ নামাজ, ঈমান কাজ নামাজ। আর তাহলে আমাদের কাজ কি? এক নাম্বার কাজ ঈমান। এক নাম্বার কাজ কি? জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়বো একবার ঈমান নবায়ন হবে, আবার পড়বো আবার ঈমান নবায়ন হবে, আবার পড়বো আবার ঈমান নবায়ন হবে, আবার পড়বো আবার ঈমান নবায়ন হবে। 100 বার বললে 100 বার ঈমান নবায়ন হবে। জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ছেলে আমাকে বাবা বললে, 6 মাসের ছেলেটা বাবা বললে বাবার কাছে বাবার কলিজা কেমন লাগে? 6 মাসের ছেলেটা যখন মা বলে মার কলিজা কেমন লাগে? বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে তখন রবের কাছে কেমন লাগে? হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি একবার নানুপুরে এই খালেদের বাড়ির উঠোনে হুজুর বয়ান করছিলেন, এই কথাটা বলছিলেন। হুজুর বলতেন, ও বাপ, 6 মাসের বাচ্চা যদি মা মা বলে, আসলে ওয়া ওয়া বলে, মাঝে মাঝে মা হয়ে যায় মা মা, আসলে বলে ওয়া ওয়া, এর মধ্যে মাঝে মাঝে হয়ে যায় মা। হুজুর বলেন যে এই মা ডাক শোনার সঙ্গে সঙ্গে মা কিন্তু তার সমস্ত যাতনা ভুলে যায়। মা কি বলে, তুমি এই মা শব্দ শোনার জন্যই তো আমি 2 বছর ধরে এত কষ্ট করেছি, 10টা মাস এত কষ্ট করেছি শুধু তোমার মা ডাক শোনার জন্য। গত 6 মাস ধরে তুমি আমাকে ঘুমোতে দাও নাই, শুধু তোমার মা ডাক শোনার জন্যই আমি জেগে আছি। এবার বলে দাদা, এবার 17 বছরের দাদা কি বলে, গত বছর তো মরেই গেছিলাম করোনা হইয়া, রব তো আমাকে শুধু জিন্দা রাখছে তোর দাদা ডাক শোনাবার লেগা, ঠিক না? এবার বলে দাদি দাদি, এবার দাদি কি বলে, হ্যাঁ আমি তো আগেই গেছিলাম গা, শুধু তোর লাগাই বাচ্চা রইছি। বাস্তব না বাস্তব? এবার বান্দা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তখন রব্বে কারীমের কাছে কেমন লাগে? হ্যাঁ এজন্যই আমি তোমাকে বানিয়েছি। ওয়ালি আজলি হাযিল কালিমা, এই কালিমার জন্যই খুলিকাতিল খালায়েক, সমস্ত মাখলুক আমি এই কালিমার জন্যই বানিয়েছি। এই কালিমার জন্যই আসমানকে ভাসিয়ে রেখেছি, এই কালিমার জন্যই জমিনটাকে বিছিয়ে দিয়েছি, এই কালিমার জন্যই আমি কখনো উত্তরা সমীরণ প্রবাহিত করি, আবার কখনো দক্ষিণা সমীরণ প্রবাহিত করি। কালিমার জন্যই সাগর একবার জোয়ার এদিকে আসছে মারে, আবার ওদিকে ঠেলে দেয়। কালেমা আছে বলে জমিন আছে, কালেমা আছে বলে আসমান আছে, কালেমা আছে বলেই সূর্য উঠে, কালেমা আছে বলেই সূর্য ডুবে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা যখনই কালিমায়ে তয়্যিবা পড়ে, বান্দা যখনই কালিমায়ে তয়্যিবা দিয়ে তার ঠোঁট নড়ে, তখনই আর শাজিম নড়ে, তখন আর সাজিম নড়ে। রব জিজ্ঞেস করেন, আরশ তুমি নড়ছো কেন? আরশ বলে, আমি তো নড়ছি না, আমার খুঁটি নড়ে। খুঁটি, তুমি নড়ছো কেন? আমি তো নড়ছি না, আমাকে কে যেন নাড়ায়। কে তুমি নাড়াচ্ছ? আমার আরশের খুঁটি নাড়াচ্ছ কে তুমি? বলে আমি আপনার বন্ধুর কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমায়ে তয়্যিবা মূলত কেমন? কালিমায়ে তয়্যিবা মূলত কেমন? কালিমায়ে তয়্যিবা হলো, আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذن রাব্বিহা। রব্বুল আলামিন বলেন, দেখো 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 কালিমায়ে তয়্যিবা কেমন? কালিমায়ে তয়্যিবা হলো ওই গাছের মতো, ওই পবিত্র গাছের মতো, যে গাছের শিকড় জমিনের তলদেশে, শাখা প্রশাখা আসমান পর্যন্ত বিস্তৃত। সুবহানাল্লাহ।